একজন পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক কর্মীর নামে ইলেকশন ডিউটির চিঠি আসলো। তিনি ইলেকশন ডিউটির চিঠি রিসিভ করলেন, কিন্তু ইলেকশন ডিউটিতে গেলেন না। সেক্ষেত্রে কি তার নামে শোকজ হতে পারে? তার চাকরি নিয়ে কি টানাটানি হতে পারে? তেমনটা কিন্তু নয়। একজন পার্শ্ব শিক্ষক যদি ইলেকশন ডিউটির চিঠি রিসিভ করার পরেও ইলেকশন ডিউটিতে না যান, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তার নামে কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না। একজন পার্শ্ব শিক্ষকের উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়ার কোনো জায়গা নেই। যাই হোক, কেন একজন পার্শ্ব শিক্ষকের প্রতি লিগ্যাল অ্যাকশন নিতে পারবে না, সেটার বিস্তারিত আসছি। তার আগে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। 2016 সালে আমি অসুস্থ ছিলাম। 2016 বিধানসভাতে আমি অসুস্থ ছিলাম। আমার নামে ইলেকশন ডিউটির চিঠি এসেছিল। এসআই অফিস থেকে বারবার আমাকে ফোন করা হয় যে আপনি ইলেকশন ডিউটির চিঠিটা রিসিভ করে নিন। কিন্তু আমি জানালাম এসআই অফিসকে যে আমি খুবই অসুস্থ, আমি ইলেকশন ডিউটিতে যেতে পারবো না। কিন্তু এসআই অফিস আমাকে বললেন যে ইলেকশন ডিউটিতে আপনি যেতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইলেকশন ডিউটির চিঠিটা এখান থেকে নিয়ে যান, কারণ আপনি নিয়ে গেলে আমরা চাপমুক্ত হব। তা ওনাদের রিকোয়েস্টে আমি ইলেকশন ডিউটির চিঠিটা তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে বিডিও অফিসে গেলাম। বিডিও অফিসে গেলাম ইলেকশন সেলে যোগাযোগ করার জন্য, নামটা কাটানোর জন্য। তো বিডিও অফিস চত্বরে একজন ভদ্রলোক ঘোরাঘুরি করতে করতে আমার সামনে আসলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন যে ইলেকশন ডিউটি নিতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে। তখন আমি ওনাকে বললাম যে আপনি কি করেন। উনি বললেন আমি স্কুলে শিক্ষকতায় পেশায় নতুন নিযুক্ত হয়েছি। তখন আমি ভাবলাম যাক, আমার বাঁচা গেল, হয়তো উপরওয়ালা আমার উপকারের জন্য এই ভদ্রলোককে পাঠিয়েছেন। তো আমি ওনাকে বললাম ঠিক আছে, তাহলে আমি তো খুব অসুস্থ, আমি আমার ডিউটিটা করতে চাচ্ছি না, ওই জন্য আমারটা আপনাকে কাটিয়ে দিতে পারবো। তাহলে তো ওনাকে আমি ইলেকশন সেলে নিয়ে গেলাম। ইলেকশন সেলে যখন গিয়ে আমার মানে অসুবিধার কথাটা বললাম যে এরকম আমি খুবই অসুস্থ, আমি ইলেকশন ডিউটিটা করতে পারবো না, তার জন্য এই ভদ্রলোককে নিয়ে এসেছি আমার চিঠিটা এনার নামে করে দেওয়ার জন্য, আমার ডিউটিটা এনাকে ট্রান্সফার করার জন্য। কিন্তু ইলেকশন সেল যেটা করলো তাতে কি হলো, আমি যে সাময়িকভাবে যে একটা রিলিফ পেলাম, মনে মনে আমি আনন্দ পেলাম যে যাক আমি নিষ্কৃতি পেলাম, হঠাৎ করে আমার সেটা মাটি হয়ে গেল। ইলেকশন সেল আমাকে বলল যে এই ভদ্রলোককে নিয়ে এসছেন মানে আমাদের অনেক উপকার করেছেন আপনি, কারণ আমাদের এখনো অনেক লোক লাগবে ইলেকশন ডিউটির জন্য। বাস হয়ে গেল, আমার সমস্যাই থেকে গেল। ওই ভদ্রলোকের নামে নতুন অ্যাপয়েন্টমেন্ট করে দিল। হতাশ হয়ে ফিরে আসলাম। তারপরে গেলাম ডিএম অফিসে। ডিএম অফিসে গিয়ে বললাম সমস্যার কথাগুলো, যে আমি খুব অসুস্থ, আমি ইলেকশন ডিউটিটা এবারে করতে পারবো না। তো ডিএম অফিসে আমাকে বললো যে আমরা তো দেখছি আপনি হেঁটে চলেই বেড়াচ্ছেন, তা আপনার আবার কি সমস্যা, ডিউটিতে যেতে কি সমস্যা। ওনারাও আমার নামটা কাটালেন না। বাধ্য হয়ে ভয়ে ভয়ে ফার্স্ট ট্রেনিংটা করলাম। তারপরে আমি তো বুঝতে পারছি যে আমি ডিউটিতে যেতে পারবো না, আমি ডিউটি করতে পারবো না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে দ্বিতীয় ট্রেনিংয়ে আর যাবো না। দ্বিতীয় ট্রেনিংয়ে গেলাম না। তারপরে কি হলো, আমার ফোনে একটা মেসেজ আসলো রিজার্ভেশনের ডিউটির জন্য, মানে রিজার্ভে রাখার জন্য একটা মেসেজ আসলো। তো আমি বাড়িতেই চুপচাপ থাকলাম, আমি আর কোথাও গেলাম না। আমি বললাম, কারণ আমার তো সব দেখা হয়ে গেছে যে আমার ইলেকশন ডিউটিটা কোনোভাবেই কাটিয়ে দেবে না, সেজন্য আমি চুপচাপ বাড়িতেই থাকলাম। তারপর ইলেকশন হয়ে গেল, আর কোনো ওটা নিয়ে আর কোনো আমাকে যোগাযোগ করেনি, ডাকেও নি, কোনো সমস্যাও হয়নি। এবার আসছি
পার্শ্ব শিক্ষকদের নামে ইলেকশন ডিউটি চিঠি যদি ইস্যুও হয়ে থাকে, আপনাকে হয়তো রিসিভ করতে হবে, কারণ এসআই অফিস শুনবে না। কারণ এসআই অফিস আপনাকে রিকোয়েস্ট করবে যে আপনার চিঠিটা আপনি রিসিভ করে নিন, কারণ এসআই অফিসে চিঠিগুলো থাকা মানে ওনাদের একটা চাপ থাকে, তো আপনাকে রিসিভ করতে হবে। কিন্তু কোনো ঘাবড়ানোর কোনো জায়গা নেই, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ইলেকশন ডিউটি আপনি যদি না যান, ইলেকশন ডিউটিতে আপনি যদি না যান, তাহলে আপনার উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়ার কোনো জায়গা নেই। যার প্রমাণ বিএলও অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় নির্বাচন কমিশনের গাইডলাইন, সেখানে গাইডলাইন আমরা কি দেখলাম, যে পে কমিশন, পেনশন, তারপরে ডিএ, এই সমস্ত যারা বেনিফিশিয়ারি তাদেরকেই একমাত্র বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে, নির্বাচন কমিশনের কাজে লাগাতে পারবে। তো পার্শ্ব শিক্ষকরা কি ডিএ পান, পেনশন পান? শিক্ষকরা কি ডিএ পান? পেনশনের আওতায় কি পার্শ্ব শিক্ষকরা আছে? পার্শ্ব শিক্ষকরা কি পে কমিশনের সুবিধা পাবেন? তাহলে অত ঘাবড়ানোর কোনো জায়গা নেই, কোনো ঘাবড়ানোর জায়গা নেই। পার্শ্ব শিক্ষকদের উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়ার কোনো জায়গা নেই। সুতরাং অনেকে উদ্বিগ্ন হচ্ছেন যে ইলেকশন ডিউটির চিঠি আসলে কি করব। আপনি যাবেন না, কারণ এত শোষিত বঞ্চিত হওয়ার পরে কেন বারবার এত গুরু দায়িত্ব, ইলেকশন ডিউটির মতো একটা গুরু দায়িত্ব কেন পার্শ্ব শিক্ষকরা খালি পেটে সামলাতে যাবেন? কোনো প্রয়োজন নেই যাওয়ার, কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন ইলেকশন ডিউটি করে যে 1,500 টাকা পাওয়া যাবে সেটা আপনার কাছে অনেক, তাহলে আপনি যেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেউ যদি অস্বস্তি বোধ করেন যে আমি যেতে পারবো না, কারণ সত্যিকারের ইলেকশন ডিউটিতে গেলেও পার্শ্ব শিক্ষকদের যেন একটা মানসিকভাবে একটা ছোট ছোট লাগে, যে আমরা কাদের সঙ্গে ডিউটি করছি। সুতরাং কেউ যদি মনে করেন যে ইলেকশন ডিউটির ওই 1,500 টাকাটা আপনার কাছে অনেক প্রয়োজন, তাহলে আপনি যেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি যাব না, কোনো ঘাবড়ানোর দরকার নেই, না গেলে আপনার উপরে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়ার জায়গা নেই। কারণ আপনি পে কমিশনের আওতায় নেই, আপনি ডিএ পান না, আপনি কোনো সুবিধাই আপনি পান না, পেনশনও পান না। তাহলে নো চিন্তা, নো টেনশন, যাবেন না, যাবেন না। আর যদি মনে হয় যে না আপনার কাছে ওই 2,000 টাকাটা খুব প্রয়োজন, কাজে লাগবে, তাহলে আপনি যেতে পারেন, সেটাও আপনার ব্যাপার। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।